কিভাবে এপারে ঢুকলেও ওপারের জঙ্গি? বাংলাদেশ থেকে মুর্শিদাবাদ দিয়ে এ রাজ্যে অনুপ্রবেশ করে এবিটি জঙ্গি মোহাম্মদ সাদ রাদি। অনুপ্রবেশ ও থাকার ব্যবস্থা করে হরিহরপাড়ায় ধৃত দুজন। এই খবর সামনে আসছে, আর আগেও একাধিকবার এ রাজ্যে আসে রাদি, এমনটাই খবর। কিভাবে এপারে ঢুকলো ওপারের জঙ্গি, এটাই এখন এই মুহূর্তে খুঁজে বার করার চেষ্টা করছেন তদন্তকারীরা। আরো আপডেট সামনে আসছে, কথা বলবো আমরা। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, এবিটি জঙ্গি মোহাম্মদ সাদ রাদি সে অনুপ্রবেশ করেছে রাজ্যে, এমন খবর সামনে আসছে, আর কি আপডেট রয়েছে তোমার কাছে? একেবারেই দেখো, যে তথ্য তদন্তকারী অফিসাররা জানতে পারছেন, তুমি জানো যে কেরালা থেকে মোহাম্মদ সাদ রাদি তাকে গ্রেপ্তার করা হয়েছে, যাকে মূলত বাংলাদেশের এবিটির বর্তমান যারা চিফ, তারা এই ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গ, অসম এই অঞ্চলে তাদের যে পুরনো নেটওয়ার্ক রয়েছে সেটাকে সক্রিয় করা, স্লিপার সেল তৈরি করা, এই কাজ দিয়ে পাঠিয়েছেন তদন্তকারী অফিসাররা। যেটা জানতে পেরেছেন যে মুর্শিদাবাদের যে সীমান্ত, সেখান থেকে কাঁটাতার পার করেই কিন্তু এই সাদ রাদি সে অনুপ্রবেশ করেছিল এবং তাকে সেই কাজে সাহায্য করেছিল। তুমি জানো যে আসাম পুলিশের হাতে যে 8 জন গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে মুর্শিদাবাদের হরিহরপাড়ার দুজন রয়েছে, হরিহরপাড়ার বাসিন্দা। সেই দুজন কিন্তু এই মোহাম্মদ সাদ রাদিকে মুর্শিদাবাদের সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ওপার থেকে এপারে আসার কাজে সাহায্য করেছিল, তার থাকার বন্দোবস্ত। এছাড়াও তুমি জানো যে মুর্শিদাবাদে একাধিক বৈঠক হয়েছিল, সেই বৈঠক অর্গানাইজের ক্ষেত্রে সাহায্য করেছিল। এবং তদন্তকারী অফিসাররা আরো যেটা জানতে পেরেছে যে বাংলাদেশ থেকে এ রাজ্যে মুর্শিদাবাদে আসার পর বেশ কয়েকটি বৈঠক করে এবং সেখানে বেশ কিছু যারা যুবক রয়েছে তাদের মগজ ধোলাই করে রিক্রুট করার কাজ করে। তারপরে মোহাম্মদ সাদ রাদি চলে গিয়েছিল আসাম, সেখানেও বেশ কিছুদিন ছিল এবং সেখান থেকে সে যখন কেরালাতে পৌঁছায়, কেরালা থেকেই তাকে অসম পুলিশের এসটিএফ, সেখানকার লোকাল পুলিশের সাহায্য নিয়ে তাকে গ্রেপ্তার করেছে। কিন্তু পুলিশের কাছে সব থেকে বেশি চিন্তার যে বিষয়টা, সেটা হচ্ছে যে এর আগে যখন বাংলাদেশে হাসিনার সরকার ছিল, তুমি জানো প্রত্যেকটি জঙ্গি সংগঠন যেগুলো ব্যান্ড, সেটা জেএমবি হতে পারে, এবিটি হতে পারে, তারা কিন্তু যথেষ্ট চাপে ছিল। ফলে বিভিন্ন সময় জঙ্গিরা আমরা দেখেছি এখানে আত্মগোপনও করতো বা তাদের নেটওয়ার্ক ছড়ানোর চেষ্টা করতো। এই এবিটি জঙ্গি মোহাম্মদ সাদ রাদি এর আগে যতবার এসেছিল সে কিন্তু মূলত আত্মগোপন করার উদ্দেশ্যে আসতো, কিন্তু বাংলাদেশের বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে সাদ রাদিকে মূলত বাংলাদেশের এবিটির যারা এই মুহূর্তে প্রধান রয়েছে, তারা কিন্তু তাকে নির্দিষ্টভাবে অ্যাসাইনমেন্ট দিয়ে এখানে তার হ্যান্ডলাররা পাঠিয়েছিল যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, যেটা বাংলাদেশ লাগোয়া যে অঞ্চল, তার পাশাপাশি ফালাকাটা ও আলিপুরদুয়ারের বাংলাদেশ লাগোয়া যে অঞ্চল, এবং অসমের যে বড়াপেটা যেটা লোয়ার আসাম, সেই অঞ্চলগুলোতে কিন্তু তাদের যে পুরনো এবিটির এর আগেও একাধিক সদস্য গ্রেপ্তার হয়েছিল, পরবর্তী সময় একাধিক এজেন্সি মিলে ধরপাকড় করার পর সেই নেটওয়ার্ক কিন্তু অনেকটাই নিস্তেজ হয়ে গেছিল। সেই পুরনো নেটওয়ার্কে সক্রিয় করা এবং তার পাশাপাশি স্লিপার সেল তৈরি করা, অপারেশনাল ইউনিট তৈরি করা, এই কাজ নিয়ে পাঠিয়েছিল। ফলে এই বিষয়টা অর্থাৎ ফালাকাটা, তার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ এবং অসমের বড়াপাটা, এই অঞ্চলগুলোতে কিন্তু জেএমবি হোক বা এবিটি, তারা যে আবার সক্রিয় হয়ে পুরো নিজেদের নেটওয়ার্ক তৈরি করতে চাইছে, সেটা কিন্তু এই গ্রেপ্তারি থেকে স্পষ্ট। পিয়ালি, ধন্যবাদ। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। মুর্শিদাবাদ দিয়ে এ রাজ্যে অনুপ্রবেশ করেছে জঙ্গি, এবিটি জঙ্গি মোহাম্মদ সাদ রাদি, এবং যে খবর তদন্তকারীরা জানতে পেরেছেন, এখন মূলত মুর্শিদাবাদ, ফালাকাটা, অসমের এই বাংলাদেশ লাগোয়া এই সমস্ত যে অঞ্চল, সেখানে নিজেদের পুরনো সদস্যদের সক্রিয় করা, নতুন করে স্লিপার সেল তৈরির দায়িত্ব দিয়ে সাদকে এবার পাঠানো হয়েছে। আরও একাধিক বিষয় এই মুহূর্তে খুঁজে বার করার চেষ্টা করছেন তদন্তকারীরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।